আমরা বাগানে আসলাম অনেকদিন পরে। দেখি বাগানে কি অবস্থা। এটা দেখছেন গাছগুলো বড় হয়ে গেছে। এটা হলো কুমড়া গাছ। কুমড়ার পাতা ব্যবহার করার জন্য, খাওয়ার জন্যই বোনা হয়েছে। আর এটা হচ্ছে দেখেন কিসের মধ্যে বোনা হয়েছে। এটা হচ্ছে কুমড়ি। কুমড়ি গাছগুলো বড় হয়ে গেছে, এখানে জ্বালাবে পরে বোনা হয়েছে। আর এই হচ্ছে পুঁই শাক। দেখেন পুঁই শাক। আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে উস্তা গাছ ছিল। দেখেন কত সুন্দর উস্তে ধরেছে, আরও ধরেছে। এই যে দেখেন, এই যে এদিকে ধরেছে, আবার এদিকে কেবল ধরা শুরু হয়েছে, আরও এখানে ধরা শুরু হয়েছে কিন্তু। আর এখানে হচ্ছে দেখেন ছাদের মধ্যে, এই দেখেন এই যে গাছও অনেক বড় হয়ে গেছে, একদম তরতাজা গাছ। হ্যাঁ, আর আমরা যদি এদিকে যাই, এদিকে এই হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছগুলো হয়েছে, আর সঙ্গে দেখেন ফুল, সাদা ফুল এবং হলুদ ফুল। আর এ হচ্ছে চারাগুলো। তো এখানে হচ্ছে স্ট্রবেরির চারা বোনা হয়েছে। স্ট্রবেরির চারা বড় হয়ে গেছে, একটা মরিচ গাছ দিয়েছি এখানে। আর এটা অ্যালোভেরিয়া। এখানে তো ফুল গাছ রয়েছে। এখানে গোলাপ ফুলের একটা চারা দেওয়া হয়েছে, দেখা যাক তাজা হয় কিনা। হ্যাঁ, আর স্ট্রবেরির চারা এখান থেকে সংগ্রহ করা হয়েছে। আর গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনি তরকারি কোটা পরে যেসব অবশিষ্ট জিনিস থাকে এগুলো দিয়েই এখানে সার করা হয়েছে। তো এভাবে আপনারা করতে পারেন টপের ভিতরে, এভাবে সুন্দর করে। তো আমি আরেকটা গাছ দেখাই যদি, দেখেন এখানেও কিন্তু একটা অনেক বড় পুঁই শাক গাছ হয়েছে। এবং পাশে হচ্ছে, অনেকেই চিনেন এটা, অনেকে চিনেন না, এটা পুদিনা পাতা। ঠিক আছে, এটা অনেক উপকার রয়েছে। তো এভাবে পরিত্যক্ত জিনিসের উপর আপনারা সুন্দর করে গাছ লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।